হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আছি কোনো রকম, কারণ আমি অনেক দিন ধরে ভিডিও দিই না, ভালো লাগে না। কারণ আমার ভিডিওটি হ্যাক করছে প্রত্যেকা, সব ডিলিট করে দিয়েছে হ্যাক করে। তারপরে তো আমি ভিডিও করি না, আমার মন ভালো লাগে না। তারপরে কিছুদিন করছি, ভিউজ একদমই আয় না, তার লেগে মনটা পুরো ভেঙে গেছে কয়েকটা দিন ধরে ভিডিও দিই না। তো আজকে যেহেতু হলোই, তো ঘুরতে গেছিলাম সকালে। ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত তোমরা সাথে দিলাম, আর আমি আজকে কিছু রান্না করলাম, কোনো রেসিপিও দিলাম। আমার যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা করে দিও। আমি কথা কইতে আমার কেমন লাগে দেখো তো, আমি কত কষ্ট করে ভিডিও বানাইছি, এরপরে এই ভিডিওটি সবটি ডিলিট করে দিয়েছি, হ্যাক করে লাইছে, কিচ্ছু নয়। তারপরেও করছি, এরপরও কথা মানে তো কোনো ভালো লাগে না, তো ও করি। আজকে কতটা দিন ধরে আমার মনটা একদম ভেঙে গেছে, ভিউজ আয় না, একদম ভিউজই নাই তার লেগে। বন্ধুরা সবাই মিললে আমার সাপোর্ট করো, আমার দুঃখটা বুঝো। আমি অনেক কষ্ট করছি ভিডিও করালে, ব্লগটা রেডি করতে। আমি কোনো সময় কিছু পারি না, তারপরেও করছি। হ্যাঁ, এরপরে যদি এরকম হয় কেমনে হইব, তোমরা নিজে তো বুঝো। তো আমার যে ওই কাজটা করছে খুবই খারাপ করছে। আমি যেহেতু পারি না কিছু, আমার আরেকজনে দেখাইয়া দিছে এমন কেমনে কেমনে করানোর লেগে, তার আর ক্রেডিট কোনো দিনে ভুলতাম না। এরপরে আমার লোকের সাথে এমন হয়েছে। আমি কত কষ্ট করে ভিডিওটি বানাইছি, ঘর ভাঙ্গা সাঙ্গা, এই কষ্ট অক্ষর ঘর দর ভাঙ্গার কাজ চলতেছে এই রান্না করার ইয়ের মধ্যে। এই যে বাজার থেকে মটন লইছে, ধুইয়া পয়সা করে লই লইছি, 1 কিলো মটন আছে। এনে মশলা লইছি, এলাচি, দারচিনি, তেজপাতা, এখানে আছে জিরা ধনিয়া, এখানে আছে পেঁয়াজ কুচিয়ে, পেঁয়াজ টুমটুম করে, আর এখানে সব আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন সব মিক্সচার করে নিয়েছি। ঠিক আছে, এখন আজকে আমি সব কিছু মিক্সড করে মাখাই আসি রে, তারপরে রান্নাটা করুন। তো কীভাবে রান্নাটা করি দেখতে থাকো। মিটের মধ্যে নুন, হলুদ, তেল বাকি আসতো, তাও দিয়ে দিছি, দিয়ে আসিটা ভালো করে মাখা নিতেছি। মাখার উপরে টেস্ট, মাখা যদি রান্না করা হয় মাখার উপরে টেস্ট খুব ভালো করে মাখা রাখা দিন। তারপরে আমি কয়টা বসাবো থেকে কীভাবে রান্না করি। আমি আর যে কড়াইটা, আমি কড়াইটার মধ্যে আগে ভাজি করে লেছি। ভাজি করে না মানে কড়াইটা লাল হয়েছে। তো আমি ওখানে আবার মটনের তেল দিয়ে দিতেছি, আর মাখার মধ্যে তেল দিছি, তার লেগে আর বেশি তেল দিতাম না। তেলটা গরম হয়ে গেছে গা, দিয়ে দেবো তেজপাতা। হাতে তেল আসলো, তেলের মধ্যে করছে, তাহলে তেল দিয়ে এলাচি, দারচিনি, ভালো করে লাল হইলে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে দিই পেঁয়াজ কুচি। চিকেনের একটু তেল দিলাম, নাহলে যেহেতু আমরা তেল একটু বেশি খাই না, তো মাংসর মধ্যে যত তেল কম দিলে রান্নাটা ভালো হয় না। আর মটনটা মধ্যে তেল কম দিলে হতো না, তার মাথার মধ্যে তেল দিছি, আবার এতটুকু তেল দিছি। লাল লাল করে ভাজি হইলে মটনটা ঢেলে দিই। ঠিক আছে গা, কখন ঢেলাইতেছি মটনটা, মাথা রাখছি। যেহেতু আমরা গুঁড়া লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা, আমি শুকনো লঙ্কা দিলাম এটার লগে। নাড়াচাড়া কইরা ঢাকা দিব, একদম কম কম হাত দেবো। কম কম হাটে সিদ্ধ, কারণ মটনটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তার লেগে কম হাটে দিলে একদম গলে যাবে। তো আমি আলুরা দিছি না, ধুয়ে ওখান দিয়ে দেবো, ধুয়ে দিয়ে ঢেকে দিই। এই যে মটনটা কষে হয়েছে, ভালো করে ভাজি বসেছিলা, অনেকক্ষণ সময় নিয়ে সিদ্ধ করলাম ঢেকে ঢেকে। আর একটু কষানো হইলে ঝোল দিয়ে দিন। যেহেতু কাঁচা লঙ্কা তরকারি, কালারে তো লাল হইতো না। এখন আমি ঝোলটা দিয়ে দেবো, যেহেতু মটন ঝোলটা বেশি দেবো।
ঝোলটা সিদ্ধ হইয়া কমে যাবো গা। মটনটা হয়ে গেছে রান্না। আমি আবার কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি মটনটা নামাই সেটা আমি কড়াইতে আবার তেল দিয়ে দিছি, কারণ আমি আবার মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করুন। কড়াইতে দিয়ে দিলাম তেল, গরম হয়েছে দিয়ে দিচ্ছি মাছটি। আমরা যা হচ্ছে মানুষ 2 জন, কম কেজি রান্না করুন। 4 পিস মাছ নিচ্ছি। কাতলা মাছ লাল লাল করে ভাজি করে দিয়েছি। ওখানে আমি নামাইলাম টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুন কাটতে রাখছি, ধনিয়া পাতা। আমি মাছটিতে রান্না করুন। দেখুন পেঁয়াজ কুচি তেল মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু তেল আসলো। আজকে আমি কয়েকদিন ধরে অনেক তেল খাওয়া হইতেছে। এখন মাছটার মধ্যে আমি তো তেল দিলাম না। তেল লাল লাল করে ভাজি দিলে বেগুন কাঁচা লঙ্কা রাখছি কুচাই দিয়ে দেবো, সাথে টমেটো দিয়ে দেবো। দিয়েছে তখন দিয়ে দেবো বেগুন আর কাঁচা লঙ্কা কুচি, টমেটো দিয়ে দেবো। আমি এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছিলাম যতটুকু লাগে। বন্ধুরা, আমি এক হাতে মোবাইল ধরি, এক হাতে ইয়ে করি। আর আজকে আমি অনেক দিন ধরে ভিডিও বানাই না। বাড়ি বাড়ি কাজ চলছিল, তার লেগে ভিডিও বানাতে পারতেছি না। দিয়ে দিলাম হলুদ। আর এটার মধ্যে আমি মশলা দিতাম না, ধনিয়া পাতা দিয়ে রান্নাটা করুন। কম হাতে বেগুন দিয়ে আর ওই নরম হয়ে যাবে। কাঁচা লঙ্কা, টমেটো হালকা ঝুলে, মাখা ঝুলে রান্না করুন, খুবই ভালো লাগবে। এখন গ্যাসটা কমাইয়া ভাজটা দিন। দেখুন আর টমেটো দিয়ে ভালো করে ভাজিয়েছে গা। এখন তো আমি ঝোলটা দিয়ে দিব। এই ঝোল দিয়ে দিছি, ঝোলটা সিদ্ধ হয়ে যাক। তারপরে মাছটি দিব, দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে নামাইলাম। সিদ্ধ হয়ে আছে গা, আমি মাছটি দিয়ে দিতেছি। মাছটি দিয়ে আরেকটু সিদ্ধ হইলে ঝোলটা সিদ্ধ হয়েছে, আমি মাছটি দিয়ে দিছি। এই যে মাছটি আরেকটু হইলে ধনিয়া পাতা দিয়ে নামাইলাম।